প্রতি সপ্তাহ আমাদের যে বৈঠক থাকে, মাসের শেষ বৃহস্পতিবারে একটা বড় বৈঠক থাকে। আজকে দেখা যাচ্ছে 1,000 মানুষ বসে আছে। এই ঠান্ডার সময় সেই আসের থেকে একভাবেই বসে আছে, শুধুমাত্র কিছু আলোচনা জানাবোধা শোনার জন্য। একটা জিনিস আলোচনা করে দিয়ে দেই যে আজ বর্তমান জমানায় আমরা দেখছি এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বছরে একদিন মিলাদ হয় না। একবার, দুবার, তিনবার মিলাদ হচ্ছে। এইবারে ওয়াইজিনরা ছোট ছোট ওয়াইজিন আর কাজ মিটছে না, আরও বড় আলেম, আরও বড় আলেম, আরও বড় আলেম। আগে 50 টাকা দিলে একটা মাওলানা আলোচনা করতে, এখন 50 টাকায় হবে না, 500 টাকা, 2000 টাকা, 5000, 10,000, 20,000, 50,000। যে যত বেশি টাকাতে নিয়ে আসতে পারবে সেইটা যেন কৃতিত্ব থাকবে। আগে যেমন ছিল, কিছুদিন আগে দেখা গেছে কোরবানির সময় একজনা কোরবানি করেছে, একটা ছাগল কিনেছে 1,25,000 টাকা, গরু কিনেছে ওরকম 1.5-2 লাখ টাকা। সেইটাই একটা গর্ব করে বলে দিচ্ছে, দেখো আমি কত বড় গরু কিনেছি দামে, আর কত দামে ছাগল কিনেছি। এও যেন তেমন যে আমরা এখানে মিলাদ দিচ্ছি, কত বড় মাওলানা এনেছি, দেখো 50,000 টাকা তার হাদিয়া দিয়েছে। তাহলে 50,000 হাদিয়া দিলে 50,000 টাকার কাজ দেখাতে হবে তো। তা কাজটা আর কি? মোবাইল বসে বসে গজল বলা, এই তো কাজ হচ্ছে। তাহলে এই আলেম ওলামারা আসছে, ওয়াজ করছে। পাশাপাশি আজ থেকে 50 বছর আগে দেখা গেছে একটা অঞ্চলে হয়তো একটা আধা মসজিদ ছিল, তাও মাটির মসজিদ, হয়তো তালপাতা ছাউনি, নতুবা খোলা। এখন দেখা যাচ্ছে সেই মসজিদ 2তলা 3তলা হয়ে গেছে, মোজাইক হয়ে গেছে। এবং সেইটাকে নিয়ে দেখা যাচ্ছে ওই গ্রামে আরও 8টা-10টা মসজিদ হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদে একটা তো ইমাম আছে, মুয়াজ্জিন আছে। এবং গ্রামে দেখা যাচ্ছে বহু হাফেজ, কারি, মাওলানা, মুফতি হয়ে গেছে। তো সমাজটা বদলাচ্ছে কোথায়? ওয়াজ হচ্ছে, ওয়াইজিন আসছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, মসজিদে ইমাম সাহেব বাড়ছে, মসজিদের পর মসজিদ বাড়ছে, ইমাম মুয়াজ্জিন বাড়ছে, আলেম বাড়ছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি গ্রামে গ্রামে বাড়ছে। সমাজ ভালো হচ্ছে কোথায়? যা ছিল তাই, যা ছিল তাই। কারণটা কি? এত ওয়াইজিন হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ইমাম বাড়ছে, সমাজ পাল্টাচ্ছে না কেন? দরকার ছিল তো সমাজ পাল্টে দেওয়া। এই সম্পর্কে আজকের কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। কেন এত ওয়াইজিন হচ্ছে? ইমাম আসছে কিন্তু, ইমাম আছে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? দেখুন, সমাজ কিভাবে পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন করতে গেলে চলে যেতে হবে সাহাবা পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত, কি পার্থক্য আর কি সম্পর্ক আছে। সমাজ পরিবর্তন করতে গেলে আগে দেখতে হবে সাহাবারা কিভাবে সমাজ পরিবর্তন করেছে, আর আমরা কিভাবে করতে চাচ্ছি। ওনারা যেভাবে করতে চেয়েছে যদি আমরা সেইভাবে করতে পারি তাহলে পরিবর্তন হবে, আর ওনারা যেভাবে পরিবর্তন করতে চেয়েছে আমরা যদি তার উল্টো করি, পরিবর্তন জীবনে হবে না। ঠিক তাই ঘটছে। হযরত আলী রাদিয়াল্লাহু জমানায় আসুন, 4র্থ খলিফা, আমাদের দেশের নেতা কেতা নয়, ইসলামী খেলাফত। রাতের অন্ধকারে খলিফারা কি করত? বিভিন্ন রকম পোশাক পরে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতো, যে গ্রামে গ্রামে কার খাওয়া আছে, কার অভাব, কার কি সুবিধা অসুবিধা দেখে নেই, কোথায় ভুল হচ্ছে সেগুলোকে সংশোধন করার জন্য খলিফার দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে ওনার প্রধান সেনাপতিকে নিয়ে বলতে, চলো তো আমার সঙ্গে। শুনেছি বহু এলাকায়, বহু জায়গায়, বহু ব্যক্তি আলোচনার জন্য মেম্বার করে রেখে দিয়েছে, কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না কেন?
মেম্বার তো আছে, সেখানে সপ্তাহে সপ্তাহে আলোচনা হচ্ছে। এখানে একটা মেম্বার আছে, আলোচনা হচ্ছে সপ্তাহে একদিন, ওখানে একটা মেম্বার আছে, সপ্তাহে আলোচনা হচ্ছে, কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? রাতের অন্ধকারে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই এই মেম্বারটা কী জন্য হয়েছে? বলছে আলোচনা। কিসের জন্য আলোচনা করছো? তো তিনি তার মতন উত্তর দিয়েছে। উনি আর কিছু পরিচয় দেয়নি আমি কে। প্রধানমন্ত্রী বা প্রধান সেনাপতিকে বলল, নাম লিস্ট করে রেখে দাও, কাল সকালবেলাটা যেন ভেঙে দেওয়া হয়, এই মেম্বারের প্রয়োজন নেই এখানে। এইভাবে একের পর এক মেম্বার ভেঙে দেওয়া হলো। একদিন ঘুরতে ঘুরতে হাসান বসরি রহমতুল্লাহ আলোচনার মজলিসে হাজির হয়েছে। উনি আলোচনা করছে। এখন একজন কাছে এসে বলছে, মনে হচ্ছে আমিরুল মোমিনিন এসেছে, যা চেহারা যেভাবে থাকে মনে হচ্ছে। তা হাসান বসরি রহমতুল্লাহ কোনো দিকে ভুরক্ষেপ করছেন, ওনারা আলোচনা করেই যাচ্ছেন। আল্লাহ তো দাঁড়িয়ে আছেন, ওনার আলোচনা পুরো শেষ হয়ে গেছে। সালাম মোসাবা পরে বলছে, তুমি এখন কি করছো? বলছে আমিরুল মোমিনিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমার মুখস্থ আছে, সেগুলো ভুলে গেছে কি না? যদি ভুলে গিয়ে থাকি বা যদি ডুপ্লিকেট হয়ে থাকে, তাহলে আল্লাহ রসুলের অনেক এখন সাহাবা বেঁচে রয়েছে, তারা আমার ভুলটা ধরিয়ে দিয়ে দেবে। তাই আমি সেই হাদিসগুলো আওড়াচ্ছি, দেখো তোমরা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে সংশোধন করে দিয়ে দাও। এই জন্যই আমি আমার নিজের নফসানিয়াতে যদি কিছু করিনি, আমার নিজের পেট পকেটে যদি কিছু করিনি, আর নিজের নফসানিয়াতে যদি কিছু করিনি। বলে ঠিক আছে, ভালো হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে বলেন যে এই মেম্বারটা রেখে দিয়ে যাবে। এর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, রসুলের দিনকে জিন্দা করার উদ্দেশ্য। আজকের আমাদের উদ্দেশ্যটা কি হচ্ছে? আল্লাহ পাওয়ার উদ্দেশ্য নয়, দিন জিন্দা করার উদ্দেশ্য নয়, আমার পেট আর আমার পকেটের উদ্দেশ্য। ভালো করে খেয়াল করে দেখেন, এর উদ্দেশ্য হলো আমাদের দেশে গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ আবু বকর রহমাতুল্লাহ আলাইহি পূর্বা, উনি ওনার ওসিয়াতের নামে লিখেছে, সম্ভবত 23 নম্বর ওসিয়াতে, ওয়াসকারীকে পয়সা তো দিতে হবে তার কিছু, তো ওয়াসকারীকে হালাল পয়সা দিয়ে দেবে। যিনি ওয়াজ করবে তাকে হালাল পয়সা দিয়ে দেবে, হালাল পয়সায় খেতে দেবে। তা না হলে ওর অন্তর বন্ধ হয়ে যাবে আর ওর কথার কোনো তাসির হবে না। কিন্তু দেখা যাচ্ছে বাজে স্থানের লোকেরা যে সুদখোর, ঘুষখোর, মদখোরের কাছ থেকে যে পয়সা কালেকশন করে এক জায়গায় করে ওয়াজকারীকে দেয়, এটা নেওয়া না যায়, পুরো একদম না যায়। তবে যদি কেউ হালাল পয়সাতে দেয় নিতে পারে। এবার আপনারা আসুন, আজ বর্তমান জামানার যে ওয়াজগুলো হচ্ছে, বর্তমানে কালেকশন করা হচ্ছে, তো সেখান তো বাদ বিচার আসছে না। যেখানে আপনারা দেখবেন ইউটিউবে যে আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, উনি তো আল্লাহর ওলি মানুষ ছিলেন, এটা কেউ অস্বীকার করছে না। কোনো আলেম ওলামা বা ওনার বংশধরদের কোনো সন্তানরা আলোচনায় করছে যে দেখো আমার দাদাজি সে অমুক জায়গায় আলোচনা করতে গিয়েছিল, গিয়ে খানা খাওয়ার পরে দেখলো যে তারা একটা অবৈধ পয়সার কাজ কারবার করে। তাই উনি নিজের জামা খুলে রেখে দিয়েছেন, বলছেন আমি বাড়ি গিয়ে টাকা পাঠিয়ে দেবো 2 টাকা, তাহলে আমার জামাটা পাঠিয়ে দিয়ে দেবে ফুরফুরা সে। কথাটা কতটা সঠিক বেঠিক আমি যাচ্ছি না, আমি যাচ্ছি যে উনি যে তাকওয়া অর্জন করেছে, যে অবৈধ জিনিস খাওয়া যাবে না। আল্লাহর ওলিদের এটাই তো আদর্শ হওয়া দরকার। তা তিনি আল্লাহওয়ালা মানুষ বলে তাকওয়া অর্জন করেছে। কিন্তু আজকের আসুন তার বংশধরদের দিকে, ইতিহাস দিকে দেখেন কি ঘটছে। আমি 1-2 কথা বলি। আমার গ্রামে এই পাশে একজন ব্যক্তি বর্তমানে মারা গেছে, গাঁজার ব্যবসা করত। যখন এই মহামারী হয়, তাদের বাড়ি থেকে 2 জন মারা গেছে। সমস্ত মাদ্রাসা বন্ধ, আমাদের মাদ্রাসায় ছেলেরা আছে।
এসে আমার বললো, ভাই আমার বাড়ি সব মারা গেছে, তা একটু পড়াশোনা করতে হবে, তা কী হবে? তা আমি বলি, ঠিক আছে যাবো এখনই, গ্রামের ব্যাপার, তা যাবো এখনই। তা তুই তো গাঁজার ব্যবসা করিস, তা তোর বাড়ি যাবে কিন্তু খাওয়া দাওয়া করবে না। এখন গ্রামে হিসেবে বাস করতে গেলে এক জায়গায় সামঞ্জস্য করে মেলামেশা করতে হবে। তা যা, তোর বাড়ি পড়াশোনা চলে আসবে, তোর বাড়ি খাওয়া দাওয়া করবে না। তা বলে একটু চা বিস্কুট দেবো। আমি বলি, না হবে না, তাহলে তোর বাড়ি যাবে না, যাও। তো দেখলো কোনো মাদ্রাসা নেই, সব মাদ্রাসা ছুটি। তখন বাধ্য হয়ে বলে, ঠিক আছে তবে না খায় না খাবে, তখন গিয়ে পড়ে আসুক। মানুষের চাই যে মরা লাশের পাশে পড়ে পড়াশোনা করবে। তা গিয়ে পড়াশোনা করে ফিরে আসলো। এখন কিছুদিন পরে কলমাখানি হবে। এখন ও কিন্তু এলাকায় এলাকায় সব জায়গায় বলে বলে বেড়াচ্ছে, দেখো এই মাদ্রাসা এরা কিভাবে চলে, যে এরা শুধু আমি গাঁজার ব্যবসা করি বলে আমার বাড়িকে খাদি যায় না, কিন্তু অন্যান্য মাদ্রাসা হলে দিব্যি চলে যেত খেতে। তারপর কলমাখানি হবে। কলমাখানির সময় আমার এসে বললো যে আজকে কলমাখানি হবে, তা সে ছেলেগুলোর দিতে হবে। আমি বললাম, যাবান পড়ে আসবেন, তবে খাওয়া দাওয়া করবি না। বলে, আমি 2টো গরু জবাই করেছি, খাবে না? আমি বললাম না। বলে, ফুরপুরের ভাই সাহেব 2জন আসতেছে। তো আমি কি করবো? খাওয়া যাবে না, আমার ছেলেরা খাবে না ওখানে গিয়ে, তোমার প্রয়োজন পড়ে নিয়ে যাও, না চলে যাও। তা বলছে, ঠিক আছে যাক, না খায় না খাবেন। তা আমি যদি কিছু পয়সা করে দিই, আমি বললাম নেওয়া যাবে না, তুমি গাঁজার ব্যবসা করো, তোমার ভাই না কি করো? ঠিক আছে, তাই গেল। আমার মাদ্রাসার ছেলেরা গেল, পড়াশোনা করে চলে আসলাম। তোমরা এখন পড়াশোনা করে আসার সময় পাশে মাজার কবরস্থান জিয়ারত করে চলে আসবে তোমরা, ওটা করতেই হবে আমাদের। সে আল্লাহ তার কী করবে না আল্লাহ ভালো জানে। আমার মুর্শিদ কেবলা বলতো যে মানুষ যতই খারাপ হোক, যতই খারাপ হোক, তুমি তার জন্য দোয়া করবে। আমি বলতাম, কেন? তা বলছি, তার থেকে তুমি আমি খারাপ। আরে আমরা তো মেথডগিরি কাজ করি, মানুষের অন্তরে নোংরা পরিষ্কার করি, মানে আমরা মেথর। তা মেথরের আবার এত অহংকার কেন? আমরা সবার জন্য দোয়া করবো। কথা কত যুক্তিপূর্ণ কথা, যে আমরা সবার জন্য দোয়া করবো। ও আল্লাহ কি করবে না করবে আমরা সব জানি না। আমরা সব জানি আমরা আল্লাহর মুখাপেক্ষী, যে আল্লাহ তোমার ইচ্ছা, তুমি যদি ভালো করে চাও, যার দোয়া হিসেবে করো, আমরা দোয়া করবো। তো ওদেরকে বললাম আল্লাহর সময় দোয়া করে আসবে। এখন এই ইট ভাঁটা একটা ছেলে কাজ করে, তার নাম জান্নাত। জান্নাত সকালবেলা আমি বললাম, এই জান্নাত কালকে ওখানে গেছিলি? বলে, আমি কিন্তু খাইনি। কিন্তু অন্তত হুজুরা এসল না? বলে, হুজুরা এসল বলে গেছিল, তা আমি কিন্তু খাইনি। আমি আবার মিশে কথা বলে, না আমি খাইনি বলছি, সত্যি কথা বলছি। অন্ত হুজুরটা খেয়েছিল? বলে, আমি বলতে পারবো না। পরে ওরা জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, 5 টাকা দিয়েছো? আমার বলে, ভাই তুমি তো বলতেছো, তুমি কী নাম তরিকা করো? আরে পুরোপুরা সাথে হুজুর যাচ্ছে, আমার বাড়ি খেয়ে যাচ্ছে, আর তুমি কি এত বড় হয়ে গেছে আমার কাছে? যে ব্যক্তিটা কিছুদিন আগে বলতো যে দেখো কত বড় তাকওয়া পরহেজগারী ব্যক্তি, সেই ব্যক্তি এখন বলতে লাগলো ইনি হুজুর পুরপুরার থেকে বড় হয়ে গেছে, হুজুররা খেয়ে যাচ্ছে, ইনি খাচ্ছে না। দ্বিতীয় কথা বলি শোনো, আমার শ্বশুর বাড়ি হলো ঘটপুর গোবিন্দপুর। ওখানে একটা আমার মামা তো সালারের স্থান আতিয়ার রহমান, আমাদের মামা সাহেবের নামে নাম। তবে এই মামা সাহেব না, সে গাঁজার ব্যবসা করে। তা আমার ওখানে দোকান, ও রমজান শরীফের প্রত্যেকটা প্রথম রোজার দিনই ও কিন্তু 3-4টে মসজিদ দিয়ে ইফতার দেবে ওইটি। আর যত দোকানদার আছে এখনো করে দেয় নাকি, যত দোকানদার আছে সব দোকানে 1-1 জনই 2 জনই করে ইফতার দিয়ে দেবে। এখন আমি বোনাই সম্পর্ক হই, তা আমার দোকানদার বলে, হাঁটা আগে, হাঁটা। তা বলছে, বোনাই শুধু তোমার বলে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো মিয়া বলে না খাবো না। আরে মসজিদের ইমাম সাহেবরা খেয়ে হয়গোল করে দিচ্ছে, 4টে মসজিদে আমি ইফতার দিচ্ছি, আর তুমি এমন হয়ে গেছো তুমি খাবে না। তার মতো 20 বছর 25 বছর ধরেও আমরা কোনোদিন খাওয়াতে পারিনি। একদিন বলছে, বোনাই একটা কথা বলবো, ডাক্তার কথা। আমি বলো। বলে, আমার ছেলের মুসলমানি আর নতুন বাড়ি উঠে আসবো, আমি 11টা না 13টা খাসি জবাই করেছি, বিরিয়ানি, খাসির বিরিয়ানি হবে। তা এই দিনটা তো এসে কোনো হুজুর কাকে 2 জন আসবে, হুজুরা 2 জন আসবে। আমি বলি, না ভাই আমি যাবো না, ওকে সহ্য করতে পারবো না। তা খুব খাঁটে সালাবো না, এই বাবা 2-6 খাঁটে করলে। এবার তারপর দিন গেছি, দোকানে গেছি, আর বলে, তুমি তো আসোনি, লোক কি খাবার কম করেছে? আমি 12-13 হাঁড়ি বিরিয়ানি করেছি, 4টে মসজিদের মুসল্লিরা, ইমাম সাহেব 4টে ইমাম সাহেব এসে, পুরপুরা থেকে হুজুররা 2 জনে এসে,
আর তুমি খাওনি, তা কি আমার বন্ধ হয়ে গেছে নাকি? আমি বললাম না, তা বন্ধ হবে কেন? তা তোমারও খেয়ে আমি সহ্য করতে পারবো না। আপনারা বলুন দেখি, যদি ওয়াইজিনদের চরিত্র, আলেমদের চরিত্র এইভাবে হয়ে থাকে, তা বদলাবে সমাজ? এই তারা এবার ব্যঙ্গ করে কি বলছে, ও উনি কি সুবি মানুষ হয়েছে, কারোর বাড়ি খায় না। আসুন, ওয়াইজিনদের অবস্থায় হচ্ছে কিভাবে, সারা জায়গায় কালেকশন করতে। যেখানে আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা আল্লাহর ওলি মানুষ, তিনি বলেছে যে বাদে স্থানের লোকেরা যেরকম সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়ি করে পয়সা এক জায়গায় করে দিয়ে দেয়, এটা খাওয়া, এর পয়সা নেওয়া এবং খাওয়া না জায়েজ। কি বলেছে? না জায়েজ। এখন আমাদের এলাকাতে সব তো ফুরফুরা ভক্ত নাকি? আলে বললাম তারা ওদিকে ফুরফুরা ভক্ত। তাহলে তারা যে জায়েজ করে খাচ্ছে, কোন ইমামের মত মানছে? সাধারণ মানুষকে বলা আছে তোরা দাদা হুজুরের নামে থাকবি, দাদা হুজুর জান্নাতে যায়, তোরাও জান্নাতে যাবি। দাদা হুজুরকে তোরা ইমাম মানবি, নেতা মানবি, দাদা হুজুরের নামে থাকবি, তাই বলছে তো। তাহলে ওনার ছেলেরা ইমাম কার মানছে? তাহলে দাদার মানছে না তো। ছেলেরা কোন ইমাম মানছে? দাদা হুজুরের ওসিয়াত বলছে যে খাওয়া না যায়, খাওয়া যাবে না। তা সন্তানরা বহাল তরিবাতে, আর ওনার ভক্ত আলেম ওলামারা সব বহাল তরিবাতে খাচ্ছে। তাহলে ওনারা কি দাদা হুজুরকে ওসিয়াত মেনেছে? দাদা হুজুরকে কি ইমাম মেনেছে? তাহলে ওনার কোন ইমাম মেনেছে? ওনাকে লা মজাবি মজাব মানে না, না ইমাম মানে না, কোনটা? আমরা তো জানি ওরা ইমাম মানে একটা। আসুন এবার ইমাম সাহেবদের দিকে তাকান। একটা মসজিদের ইমাম সারা পাড়ায় খাওয়া দাওয়া করছে, সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর, আলটালা, দোরটালা যা আছে, কারোর বাড়ি বাদ যায় না। এমনকি যেখানে বলা হয়েছে যদি তোমার নামাজ থেকে ফারাঘাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি হালাল রুজির তালাশে বেরিয়ে যাও, ইমাম সাহেবরা কি করছে? মসজিদে নামাজ পড়ার পরে মসজিদের পাশে আলাদা কোয়ার্টার আছে, গিয়ে সেখানে শুয়ে পড়ছে। একটা ছেলেদের বলছে, এই সে অমুকের বাড়িতে ভাতটা এনে দিয়েছে, আমার টিফিনটা এনে দিয়েছে অমুকের বাড়িতে। তাহলে সে তো কাজকাম কিছু করছে না। এবার এই খাদ্য যে হারাম কি হালাল তার চিন্তা ভাবনা কিছু করছে না, সবার বাড়ি খেয়ে যাচ্ছে। আপনারা বলুন, এই ওয়াইজিন আর এই আলিমদের দোয়া জীবনভর কবুল হবে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো এক লোকমা যদি হারাম খাদ্য কোনো ব্যক্তি খায় 40 দিন তার দোয়া কবুল হবে না। এক আধ দিন না, 40 দিন। এবং যার রক্ত হারাম খাদ্য থেকে পুষ্ট হয়ে আছে, যার দেহ হারাম খাদ্য থেকে তৈরি হয়ে আছে, এ দেহ জাহান্নামের উপযুক্ত, আল্লাহ রাসূলের হাদিসে না। আপনি বললেন কি করবেন? ওয়াইজিনদের ইমামদের দায়িত্ব কি ছিল? ওয়াইজিনদের দায়িত্ব ছিল এই পথহারা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। কিসের দাওয়াত? যে বাপ সকল তোরা কোনো এক আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত গ্রহণ কর, যার ক্ষমতা আছে তোমার অন্তরকে, মোদ্দাদেরকে জিন্দা করে দিতে পারবে, এবং কঠোর সাধ্য সাধনা করো, নফসের বিরুদ্ধে মুজাহিদা করো, হয়তো আল্লাহ পাক তোমাকে কামিয়াবি করবে। তা না করে যত গল্প গুজব, কেসা কাহিনী, গজল নিয়ে রাতের পর রাত মশগুল হয়ে গেছে, মানুষের চরিত্র কিছুই পরিবর্তন হচ্ছে না। মসজিদে আসুন, এমন কোনো জুমা নেই যে জুমা ইমাম সাহেব আধা ঘন্টা বকে না, লেকচার দেয় না, নাকি বল? লেকচারই তো দিচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? কি সমাজের পরিবর্তন হয়েছে? অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস সম্পর্কে বলে না, বাহ্যিক লেকচার দিচ্ছে। আমি একটা গল্প বলি, শুনে, একটা হাদিস বলে বুঝতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে খুতবা দেবেন, উঠেছেন। উঠে বাঁ দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আছে, তাদের গায়ে পোশাক টোশাক কিছু নেই, টুপি টুপি কিছু নেই, ছাগল পাগলের মতন বসে আছেন। মনটা বিরাট ব্যথা দয়ায় ভরে গেল। মেম্বার থেকে নিচে নেমে আসলেন। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দেবেন না? মাথা হ্যাট করে চুপ করে তাকিয়ে, সবাই বলছে বাদ দিয়ে হুজুর খুতবা দেবেন না? বলছে ওদের দিকে তাকিয়ে দেখ, ওদের দেখি, ওদের দেখতে এমনি কষ্ট লাগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছে। মসজিদ থেকে উঠে চলে গেলেন, সব বাড়ি, সবাই বাড়ি চলে গেলেন, মসজিদ খালি।
যার বাড়ি যা আছে, যার দুটো খেজুর আছে, কারো একটা বাড়তি জামা আছে, কারো একটা বাড়তি কাঁথা আছে, কারো কিছু আছে, যে যা এনেছে, কেউ দুটো ভাত এনেছে, কেউ দুটো খেজুর এনেছে, কেউ দুটো যা এনেছে এনে ওখানে সব দিয়ে দিতে, তোমরা কেউ ভাগ করে নিয়ে নাও। ওরা সবাই ভাগ করে নিয়েছে। হুজুর পাক মেম্বারে উঠে দাঁড়িয়ে হাসতে মিসকে মিসকে, এরা আনন্দ উৎসব করে ভাগ করে নিচ্ছে। ইতি হুজুর হাসতেছে। এবার উনি দেখলেন যারা ভাগ বন্টন হয়ে গেল, সবাই খুশি, সবাই খুশি। এবার নামাজ খুতবা আরম্ভ করতে। তাহলে রসুল পাক খুতবা মানে কি? লেকচার, যুগ উপযোগী বক্তব্য দেওয়া দরকার ছিল। যুগ উপযোগী, যুগে কি প্রয়োজন? যেমন আমি এগুলো কিন্তু প্রকাশ হওয়ার জন্যই নয়, কেরামতির জন্য কথা বলছি না। আপনারা কেরামত বা প্রকাশের কথা বলবেন না। যুগ উপযোগী বক্তব্য কেমন হয়? করোনা মহামারীর আগে 6 মাস আগে আমি একটা লেকচার দিয়েছিলাম এখানে, যে তোমরা 2 বছরের খোরাকি মজুদ করে রেখে দিয়ে দাও। আমার অনেক মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর কী ব্যাপার? আমি বললাম কিছু বলা যাবে না, কী ব্যাপার, রেখে দাও রেখে দাও। 6 মাস পরে যখন মহামারী আসলো, তখন অনেকে চমকে গেল, যে কি ব্যাপার বলেছিল তো হুজুর একবার। মহামারী অতিবাহিত হয়ে গেল 2021 সালে। 2021 সালে একটা লেকচার আমি বলেছিলাম যে তোমরা যারা মসজিদে বা মাদ্রাসা সম্পত্তি দান করো, অনেকে তো দেয় আল্লাহর রাস্তায়, যে আমার ছেলে মেয়ে নেই, কি করবো, জমি জায়গাগুলো কিছু মাদ্রাসা আল্লাহ দান করে, কি মসজিদ দান করে দিই। তোমরা যেন কোনো সম্পত্তি ওয়াকফ করে দেবে না, বলেছিলাম তো, সম্পত্তিকে ওয়াকফ করে দেবে না, তোমার নামে তা মালিকানা থাকবে। এখন এই 2025 সেই 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 আমার সেই মুরিদা বলছে যে এ কোন দেশি ব্যাপার, আপনি কি করে বুঝেছিলেন তখন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এত গন্ডগোল হবে, দ্বন্দ্ব হবে? তাহলে যুগ উপযোগী আলোচনার প্রয়োজন ছিল। এই যুগের যে অবস্থা, যে ফেতনার যুগ, আপনি আসুন, মোবাইলে যে ফেতনা চলে আসতেছে, আপনার স্ত্রী আপনার পাশে বসে রয়েছে, মোবাইল অন্য ছেলের সঙ্গে চ্যাট করতেছে, স্বামী এক জায়গায় বসে বসে অন্য মেয়ের সঙ্গে চ্যাট করছে, সংসারে সংসারে অশান্তি, দ্বন্দ্ব, মানুষ কর্মবিমুখ হয়ে গেছে এই মোবাইল নিয়ে। একটা আলেম ওলামা এই কথা বলে না, আলেমরা বসে 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 মোবাইল সবসময় টিপতে, সবসময় হুজুরা মোবাইল সবসময়। এটা যে একটা খারাপ জিনিস, বিজ্ঞান এনেছে ভালোর জন্য এনেছে, বিজ্ঞান খারাপের জন্য আনিনি। আজ আমার একটা আত্মীয় রয়েছে দিল্লি, সে বিপদে পড়েছে, আমাকে ফোন করলো সঙ্গে সঙ্গে, এটা উপকারের জন্য। আমি একটা কথা এখান থেকে 50 কিলোমিটার দূরে পাঠাবো, সঙ্গে সঙ্গে মোবাইল পাঠিয়ে দিয়ে দেবো, আমার যাওয়ার প্রয়োজন পড়ছে না। এটা বিজ্ঞানের বড় দাম, কিন্তু অপপ্রয়োগ করে আমরা কী করতেছি? তাহলে আজকে আসুন, এই আলেম ওলামা আর এই ওয়াইজিনদের যদি এই অবস্থা হয়, তা সমাজ পাল্টাবে কি করে? আসুন হাদিস শরীফ কি বলছে দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাক, তিনি পাক বস্তু ব্যতীত গ্রহণ করেন না। তিনি যেরূপ পয়গম্বর দিগকে বিশুদ্ধ হালাল ভক্ষণ করিতে আদেশ করিয়াছেন, সেইরূপ ঈমানদার দিগকে বিশুদ্ধ হালাল ভক্ষণ করিতে আদেশ করিয়াছেন। অপর এক হাদিসে এসে, এক ব্যক্তি মৌলির কেশ বিদেশে সারা জীবন অতিবাহিত করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে যদি সারা জীবন ধরে বিদেশে ভ্রমণ করেছে ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, সে যদি হাত তুলে বলে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবে। তবে শর্ত হলো সে যদি হালাল খাদ্য গ্রহণ করে থাকে, তাই। যদি হারাম খাদ্য খেয়ে থাকে, তার দোয়া আল্লাহ পাক কবুল করবে না। যদি সে সারা জীবন ধরে মুসাফির সফর করে করে তার সমস্ত চুল মোবারক যদি সাদা হয়ে যায়, দাড়ি মোবারক সাদা হয়ে যায়, পোশাক যদি মলিন হয়ে যায়, তার চেহারা যদি দুর্বল হয়ে যায়, তবু আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না, যেহেতু তার খাদ্য হারাম। অপর হাদিসে এসে, যে ব্যক্তি হারাম অর্থ উপার্জন করে তো দান করে, উহা খোদার নিকট গৃহীত হয় না। যদি উহা সাংসারিক বিষয় ব্যয় করে, তবে উহাতে বরকত হয় না। আর যদি উহা পরিত্যাগ করে মৃত্যুবরণ করে, তবে দোজখের পাতেও হইবে। হারাম উপার্জনের যে গুনাহ হয়, সেই হারাম দানে ক্ষয়প্রাপ্ত কোনো দিন হয় না। হারাম আপনি আয় করেছেন, যদি দান করেন, তাতে আপনার কোনো উপকার আসবে না।
এছাড়া বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো মানুষ জাতির এমন একটা সময় আসবে যে সময় সে উপার্জন করছে, খাচ্ছে, কি হারাম কি হালাল সে বাদ বিচার করবে না, যা পাবে তাই আয় করবে, যা পারবে তাই খাইয়ে, এমন একটা সময় আসবে মানুষের দিকে। সেই জমানা আমাদের সামনে হাজির হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে যে একটা ব্যক্তি যদি 10 টাকায় একটা পোশাক কেনে, আর সেই টাকায় যদি 1 টাকা হারাম থাকে, তাই এই পোশাক পরে যতদিন সেই ইবাদত করবে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কি, যে ওনার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এক কৃতদাস ওনাকে কিছু দুধ পান করতে দিয়েছে। সেই দুধ পান করার পরে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এই দুধটা কোথায় পেয়েছো? তা বলেছিল, আমি ইসলাম গ্রহণ করার আগে একটা গণক ছিল, তা সেই সময় কিছু গণকগিরি কাজ করেছিল, তো তারা এখন সেই গরুর বা উটের দুধ হয়েছে, তারা এখন দুধ দিয়েছে, সেই দুধ আপনাকে কিছু দিয়েছি। মা আয়েশা বলেছেন কি, যে আমার আব্বা তখন গলায় আঙুল দিয়ে সেই দুধগুলোকে বার করতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে, যে উনি একদিন এক ব্যক্তি ওনাকে কিছু দুধ দিয়েছেন, উনি সেই দুধ পান করেছেন। করার পর সেই ব্যক্তি বলি, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি জানেন দুধটা কোথা থেকে এসছে? বলছে, না, আমি জানবো কি করে? তা বলছে, দেখো, জাকাতের কিছু উট ছিল ওখানে পাহাড়ের ধারে, সেই উট ছিল, সেই জাকাতের উট থেকে কিছু দুধ দিয়ে আমি আপনাকে দিয়েছি। উনি গলায় আঙুল দিয়ে সেই দুধগুলো বার করতে লেগেছে। আজ আসুন তাহলে, যদি হারাম খাদ্যের মধ্যে এতটুকু তাসির হয়ে থাকে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলুন? যদি ইমাম সাহেব আর ওয়াইজিনরা সংশোধন না হয়, তাহলে জীবনে সমাজ পরিবর্তন হবে না। কারণ গ্রামের মানুষ অধিকাংশ একটা ইমাম সাহেবের অনুসরণ করে, ইমাম যা বলে তাই শোনে, আর ওয়াইজিনদের অনুসরণ করে। আর জানে আল্লাহওয়ালা মানুষ ওয়াজ করবে, তাহলে এই দুটো মানুষের অনুসরণ যারা করছে, আর তারা কেউ কোনো সময় তসবিহ জিকির মুরাকাবা করে না। আপনি বলেন, আপনারা জীবনে এতদিন ধরে জলসা শুনেছেন, কোনো জলসায় কোনোদিন শুনেছেন মাগরিবের সময় মুরাকাবা করতে? না। এসার সময় করতে দেখেছেন? কোনো সময় মুরাকাবা করতে বলেছে? বলিনি। বা তুমি কোন তরিকায় বায়াত হয়েছে, কিভাবে তসবিহ জিকির করবো সে কথা বলেছে? কোনো কিছু না। ওই গল্প গুজব, হাদিসি বাপদাদার গল্প গুজব, কেসা, এইসব বলে বলে সময় নষ্ট করে চলে যাচ্ছে। তাহলে সমাজটা পরিবর্তন হবে কি করে? যেখানে আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলেছে, ওহে তাজকিয়া প্রাপ্ত, শান্তি প্রাপ্ত নফস, তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে, আমি তোমার উপর রাজি আছি। আল্লাহ বলছে, আমি তোমার উপর রাজি আছি, তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও, আর আমার এই জান্নাতে প্রবেশ করে যাবে। এখানে কোনোদিন বলা হয়নি তোমার বিচার হবে, অমুক হবে, তমুক হবে, কিছুই না। নাকি বল, আমি তোমার উপরে সন্তুষ্ট, আমি তোমার উপর রাজি আছি, তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও, যারা ইবাদত করেছে তার দলে শামিল হয়ে যাও, আর জান্নাতে দাখিল হয়ে যাও। তাহলে আমাকে চেষ্টা করতে হবে সেই নফসে মুতমাইন্না কিভাবে আনবো, কিভাবে, কোন পদ্ধতির মাধ্যম দিয়ে। এই আনতে গেলে কিছু না কিছু কোনো এক জায়গায় বাদ গ্রহণ করতে হবে আপনাকে। 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদ। আপনি 4 তরিকা যে কোনো থেকে বাদ গ্রহণ করুন। যদি সেই তরিকায় বাদ হয়, প্রত্যেকটা তরিকায় অন্তর্জেকের জারি হয়। কাদেরিয়া অন্তর্জেকের জারি হয়, চিশতিয়ায় হয়, নকশবন্দিয়া হয়, মোজাদ্দেদিয়া হয়, বা নকশবন্দি মোজাদ্দেদ নকশবন্দি ওতেও হয়। এখন যদি কেউ বলে যে আমার একজন বলছিল, আমার বাপ দাদারা কোনোদিন বলিনি যে অন্তর্জেকের জারি করে, এরা বলছে অন্তর নাকি জেকের জারি হয়। আমার বাপ দাদা কোনো সময় বলিনি। পুরোপুরি একটা ভাই সাহেব বলছে যে আমার বাপ দাদারা কোনোদিন বলেন যে অন্তর্জেকের জারি হয়, এরা বলছে অন্তর্জেকের জারি হয়। এখন যদি অন্তর্জেকের জারি না হয়, কাদেরিয়া তরিকা বা চিশতিয়া তরিকা, তাহলে মনে করতে তারা ভণ্ড, কিন্তু এক ভাগ মেনে নেবে। চাই কাদেরিয়া হোক, চাই চিশতিয়া হোক, চাই নকশবন্দি হোক, চাই মোজাদ্দেদিয়া হোক, যদি অন্তর্জেকের জারি না হয়, তাহলে মনে করতে হবে মাসায় ঠিক না, যে ভণ্ড। ওখানে আর বাদ থাকবে না, কেউ চলে আসবে, অন্য জায়গায় আবার তালাশ করবে।
আমার পেটের যন্ত্রণা হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাবো, ডাক্তার যদি রোগ না সারাতে পারে অন্য ডাক্তার কাছে চলে যাবো। তো তা আমার প্রথম হলো অন্তর্জালের জারি করে দেওয়া। সে যদি ক্ষমতা না থাকে তো সে পীর মাসে হলো কি করে? ও তো ভান্ডাম, ও তো বাপ দাদাকে কেসটা কাহিনি করে গল্প গুজব করে খাওয়ার জন্য পীর মুরিদি করতেছে। তাহলে আমাকে প্রথম দেখতে হবে যে সেখানে অন্তর্জালের জারি হয় কিনা। তারপরে দেখতে হবে সেই ব্যক্তি আমাকে নফসে মুতমাইন্না করার জন্য কঠোর সাধ্য সাধনা করার তাকিদ দিচ্ছে কিনা, যে তসবিহ জিকির করো, মোরাকাবা করো, হালাল হারাম বেঁচে খুঁজে খাও, শরিয়াত সুন্নত মোতাবেক চলো, এগুলো তাকিদ দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে মনে করতে ভণ্ডামি, সব কিচ্ছু নেই, দেখে শুনে বারণ করতে হবে। এখন বর্তমানে এমন এক সময় হয়েছে যে আমি কোনো ইমামকে এই পর্যন্ত, আপনারা তো বহু এখানে দেখা যাচ্ছে অন্তত 1000 হয়তো বেশি লোক আছেন, আপনারা হয়তো দেখা যাচ্ছে 300-400 মসজিদ লোক আছেন, কি 500 লোক মসজিদের লোক আছেন। আপনারা কেউ দেখেছেন কোনো ইমাম সাহেব কোনো সকালবেলা ফজরের সময় মোরাকাবায় বসেছে? না, এসব সময় বসিনি। মোরাকাবা কি বলে না, মানে ও বায়াত নেই। তা ও বায়াত নেই, ইমামও বায়াত নেই, ওয়াইজিন বায়াত নেই, তাহলে সমাজটা পাল্টাবে কি করে? আরে নবীওয়ালা কাজ তো এটাই, যে মানুষের মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, মানুষের আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দেওয়া, মানুষের তাজকে নাশ করে দেওয়া। যেখানে কোরআন বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি জন্যে? কোরআন বলছে হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বললেন যে আমি উম্মীদের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি, তার কাজ হলো কি? তিনি তোমাদের কোরআন শিক্ষা দেবে, আয়াত শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, নফসের তাজকিয়া করে দেবে, তোমরা যা জানো না সেটা তিনি জানিয়ে দিয়ে দেবে। আমার মুর্শিদ কেবলা বলতো যে এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিনিস হলো নফসের তাজকিয়া করে দেওয়া, অন্তর যদি সুস্থ করে দেওয়া হয়। এটা সবার দ্বারা সম্ভব নয়, একমাত্র আল্লাহ প্রেমিক ছাড়া সম্ভব নয়। তাহলে একটা ব্যক্তির কাছে আমি বায়াত গ্রহণ করবো, একটা মানুষের ওয়াজ শুনবো, একটা মানুষের পিছনে নামাজ পড়বো, তার যদি নফসের তাজকিয়া না থাকে সে সারা জীবন ধরে দোয়া করবে, আমার মা বাবার কোনো উপকারে কাজে আসবে না। সে সারা জীবন ধরে নামাজ পড়বে, কোনো দোয়া কাজে আসবে না। আমাদের মসজিদের একটা ইমাম সাহেব ছিল, সে একটা বিরাট দুষ্কর্ম করে এখান থেকে পালিয়ে গেছে। তো ইমাম সাহেব দুষ্কর্ম করে পালিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মুসল্লিরা যে এই 5 বছর 10 বছর তারপরে নামাজ পড়ছে, নামাজগুলোর কি হবে? সে না দূরে এখান থেকে চলে অন্য জায়গায় গেছে, মেনে নিল, এই নামাজগুলোর কি হবে? তাকওয়া পরহেজগারি না থাকলে কি হবে বলুন দেখি? তাই যদি কোনো মসজিদের ইমাম সাহেব ইমাম রাখা হয়, আগে বিচার করতে হবে। এখন বিচার হচ্ছে কি, কেরাত সুন্দর করে পড়তে পারবে, তার ইমাম দিতে হবে না। আগে দেখতে হবে তাকওয়াকারী যদি হয় তাহলে তাকে ইমাম রেখে দেওয়া হবে, তাকওয়া ছাড়া কোনো ইমাম রাখা হবে না। দ্বিতীয় হলো, যদি ওয়াইজিনকে আনা হয় দেখতে হবে তাকওয়া পরহেজগারি কিনা, তার দোয়া জীবনে আল্লাহ দরবারে কবুল হবে না। আমি কেন ভূতির পয়সা দেবো? কেন দেবো আমি পয়সাগুলো? এত টাকা কালেকশন করে আর ভূত খাওয়াবো কেন আমি? সেজন্য আল্লাহওয়ালা হয়, আল্লাহ প্রেমিক হয়, তাসাউফপন্থী হয়, তরিকাতপন্থী হয়, জিন্দা ব্যক্তি হয়, নফসের বিরুদ্ধে কঠোর সংগ্রাম সাধ্য সাধনা করছে, এই ওয়াইজিনকে ব্যক্তি এনে আমি দোয়া করাবো, তার কথায় তাসির হবে। আজকে আসুন, ফুরফুরা ছোট পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি খুব বেশি আল্লাহর ওলি মানুষ, খুব বেশি শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু ওনার কথায় তাসির হতো। কেউ অস্বীকার করার ক্ষমতা নেই কারো, তাসির হতো। কেন? ওনার আমল ছিল তাই। এখন কি ঘটছে সব? তাহলে আমরা কি করব? চেষ্টা করবো যদি ওয়াইজিনকে যখন ওয়াইজ করা হয়, যদি তাসাউফপন্থী হয় তাহলে ওয়াজ শুনতে যাবো, নতুবা বন্ধ করে যাবো না। আর যদি ওয়াজ দেয় তাহলে তাসাউফপন্থী আল্লাহওয়ালা ব্যক্তি দেবো। যদি মা বাপের মাজার জিয়ারত করতে চাই, যদি সংসারে কোনো উন্নতির জন্য দোয়ার জন্য যায়, একটা তাসাউফপন্থী আল্লাহওয়ালা লোকের কাছে যাবে, যেখানে পাও সেখানে যাবে। নতুবা নিজেদের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি মনে হয় তা নফসের বিরুদ্ধে মুজাহিদা করে, 1 লতিফা 2 লতিফা 10 লতিফা ব্যক্তি, তাকে দিয়ে দোয়া করবে। খবরদার ওই সব ব্যক্তিকে দোয়া করাবে না। ওর খাদ্য ঠিক নেই, ওর বস্ত্র ঠিক নেই, ওর পোশাক ঠিক নেই, ওর কিছু ঠিক নেই, ওদের দোয়া করলে জীবনে দোয়া কবুল হবে না। আর ওটা নয় আমি ওয়াজের দিকে দেখাবো, কিন্তু ইমাম সাহেবদের দিকে কী করাবে? হ্যাঁ, এ তো কোনো উপায় নেই। আমি যদি মসজিদে না যাই তা বলবেন দেখো মসজিদে নামাজ পড়তে আসে না, এক ঘরে করে দেবো মসজিদ নামাজ পড়তে আসে না, এদের উপায় কী হবে? তখন গ্রামে বা টুকটুক করে কথা বলতে হবে যে দেখো ফুরফুরার আবু বকর রহমাতুল্লাহ উনি একটা আল্লাহ ওলি মানুষ ছিল, রুল আমিন আল্লাহ ওলি মানুষ ছিল, এদের আদর্শ তাকওয়া কী ছিল? তাহলে এই তাকওয়া নিয়ে এই ইমামের পেছনে নামাজ হবে তো?
বা ইমাম সাহেবের সঙ্গে কথা বলা যে আপনি কোন তরিকায় বায়াত, আপনি বায়াত যদি না হন, আপনার যদি অন্তর জিকির জারি না হয়, আপনার এই কোরআনের যে আয়াত আপনি তেলাওয়াত করছেন তার তাসির কোনো জিন্দাদালি মানুষের কিছুই তাসির হচ্ছে না, তাহলে আপনি কোরআন আয়াত পড়ে কী লাভ হয় আপনার? একটা মানুষ যদি ইমাম যখন কোরআন কেরাত পড়বে, প্রত্যেকটা জেন্দাদালি মানুষ যখন মজলিসে দাঁড়িয়ে থাকবে, সেই কিরাতের প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটা অন্তরে কলবে গিয়ে ধাক্কা মারবে। যেমন দেখা গেছে পাশে যদি কোনো পাহাড় থাকে বা দেয়াল থাকে, যদি একটা মানুষের আওয়াজ করে জোর করে, তার থেকে একটা প্রতিধ্বনি শব্দ ফিরে আসে, ঠিক তেমনই ওনার ওই অন্তরে যদি জেন্দাদিলি হয়ে থাকে, উনি যখন কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা জেন্দাদিলি মানুষের কলবের ওপর তার আত্মিত্ব আওয়াজ দেবো, ফায়েজ গেলে পৌঁছে যাবে। তা যদি না হয় তাহলে কী হবে বলেন দেখি? কী হবে? আমার নামাজ ওকে জীবনে কবুল করতে পারবে? ও নিজেই পথভ্রষ্ট গোমরাই। তাই আমরা দোয়া করব এবং সবার সঙ্গে পরামর্শ করো, বাপ সকল তোমরা পরিবর্তন হয়ে যাও। ইমাম সাহেবদের বলবো পরিবর্তন হয়ে যাও, ওয়াইজিনদের বলবো পরিবর্তন হয়ে যাও। আমরা দোয়া করবো আল্লাহ ওদেরকে তোমরা হেদায়েত করে দাও। ওরা যদি হেদায়েত না করে, ইমাম আর ওয়াইজিন যদি হেদায়েত না প্রাপ্ত হয়, তাহলে সমাজ কোনোদিন কোনো সময় পরিবর্তন হবে না, নাকি? তাহলে আমরা সবাই মিলে তাহলে দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই একদিন না একদিন কারণ না কারণ দোয়া কবুল করে দেবে। আরে আমিও অদম হতে পারি, আমি মেথরগিরি কাজ করি, কিন্তু আপনার তো অনেক ভালো মানুষ রয়েছেন, আপনাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা মানুষ রয়েছে, তার দোয়া তো আল্লাহ বা কবুল করতে পারে। তাই আমার মুর্শিদ কেবলা বলতো, দোয়ার সময় বলবে আল্লাহ এই মজলিসে যদি কোনো ব্যক্তির দোয়া তোমার ইচ্ছা ভালো লাগে, হাত ভালো লাগে, পছন্দ হয়, তার দোয়া হিসেবে সেই হাতের ওসিলা করে আমরা দোয়াগুলোকে কবুল করো। কখনো নিজের দিকে তাকাবে না, কারণ নফসানিয়াত আসতে পারে। আর আমরা দোয়াও করি সেইভাবে যে মজলিসে যদি কোনো ব্যক্তি করো, তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ওয়াইজিনকে বা ইমাম সাহেবকে এগুলো একটুকু টুকে টুকে দিয়ে দেওয়া। আর না আসলে না আসুন, আমার দায়িত্ব শেষ, আপনার দায়িত্ব শেষ। আল্লাহ এর উপরে আমাদের প্রত্যেকে টিকে থাকার আমল তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।